আজকে হচ্ছে সোমবার, আর সোমবার সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানা গোছাতে শুরু করে দিলাম। আর ভেবেছিলাম আজকে বিছানা চাদরটা একটু ধুয়ে দেবো, তাই সকাল সকাল তুলে রাখি। আর তা নাহলে একবার গুছিয়ে রাখলে পরে আর এই কাজ সেই কাজ করতে করতে আর মনে থাকে না। আর এইদিকে দেখো জুতাটা আমার উল্টে গিয়েছে, আমি দেখিনি, এডিট করার সময় চোখে পড়ছে। আসলে জুতা নাকি এরকম করে উল্টে থাকা ভালো নয়। ঘরটাও ওইদিকে ঝাড়ু দেবো, তাই সবটা আগে বাইরে বের করে রেখে দিলাম। তোষকটা একটু তুলে বের করতে হয়, অনেক দিন হয়ে গেল তোষকটা বের করা হচ্ছে না। আর এতটা বসে গিয়েছে না, পিঠ ঠিঠ ব্যথা হয়ে যায় সেই আবার আগের মতো। মাঝখানে তো ওরকম হয়েছিল, তারপরে তো বের করে শুকাইলাম, তারপরে ঠিক হয়েছিল আবার। এখন আবার শক্ত হয়ে গিয়েছে। এই কেনা তোষকগুলো এরকমই, কেনা বলতে বানিয়ে নেওয়া, বানিয়ে নেওয়া হলেও কিন্তু এরকম খুব তাড়াতাড়ি বসে যায়, কারণ এগুলো একদম শিমুল তুলা নয়। ওই মানে যে খাঁটি যে তুলাটা থাকে ওই তুলাটা না, এগুলো কি তুলা জানি না, কয়েকদিন পরেই বসে যায়। বালিশ কিনে নিলেও বলবে যে একদম খাঁটি শিমুল তুলা, কিন্তু তারপরে দেখা যায় গিয়ে ওই একই তোষকের মধ্যে যে তুলাগুলো থাকে ওইগুলো দিয়ে বালিশ বানিয়ে দেয়। এবছর তো দেখতেই পেলে খাঁটি শিমুল তুলা কত কষ্ট করে কুড়িয়ে কুড়িয়ে জুয়ের জন্য একটা ছোট্ট বালিশ বানিয়েছিলাম, কিন্তু অনেকগুলো তুলো দিয়ে ওই ছোট্ট একটা বালিশ হয়েছে। শিমুল তুলা হলে অনেক তুলা লাগে। পরের বছর চেষ্টা করব আবার ওরকম করে শিমুল তুলাগুলো গাছ থেকে পেরে পেরে জুয়ের জন্য বালিশটা আরেকটু বড় করে নিতে, কারণ ততদিনে ও আরেকটু বড় হয়ে যাবে। বালিশটা মোটামুটি বড়ই বানিয়েছি, তবে একটু নিচু হয়। এমনিতে তো বাচ্চা মানুষ একটু নিচু বালিশেই মাথা দেয়, কিন্তু কি বলতো ওর একটু শ্বাসের প্রবলেম আছে, তো যখনই শ্বাসের সমস্যা হয় তখনই কিন্তু আমি ওকে উঁচু বালিশে শোয়াই দিই। শুভ সকাল প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা উঠেই কাজকর্মে লেগে পড়েছি। জামা কাপড় ভিজা আছে, এগুলো এখন মেলে দেবো। রোদ তো নেই, এবার বৃষ্টিটাও নেই, কমে গিয়েছে। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর একটু চা বানিয়ে চা খেয়ে তারপরে বাকি কাজকর্ম। বাইরে বড় একটা দড়ির তার বাঁধা ছিল, ওই তারটাই একদম ঘরের ভিতরে বাঁধা হয়েছে, কারণ বৃষ্টি হলে না জামা কাপড় মেলে দিতে খুব সমস্যা হয়। তো এই জন্য এখন আপাতত ওই বিমানদের ঘরের সামনে যে বাঁশটা বাঁধা আছে ওইটাই বাইরের তার, আর পিছনের দিকে আছে, তবে এই বৃষ্টি কখন আসে তার নেই ঠিক, আবার পিছনের দিকে দিয়ে আবার দৌড়ে যাব, তো এই জন্য বারান্দার মধ্যেই মেলে দিলাম জামা কাপড়গুলো। এই যে সকাল সকাল একটু তেজপাতা দিয়ে লাল চা বানিয়ে নিচ্ছি 1 কাপ করে দুইজনের জন্য। আর জুয়ের জন্য এই যে 2টা ম্যাগির প্যাকেট নিয়ে আসলো, জুইকে এখন একটা ম্যাগির প্যাকেট বানিয়ে দেবো। আর এখানে আমাদের জন্য চাটা হচ্ছে লাল চা। এগুলো আবার আলাদা টাইপের ম্যাগি নিয়ে আসছো। লাল চায়ের মধ্যে তেজপাতা দিলে আমার যে এত ভালো লাগে, এই জন্য এই কাঁচা তেজপাতাগুলো রেখে দিয়েছি লাল চায়ে খাওয়ার জন্য। আর এমনিতে তো মাংসে মানুষ শুকনো তেজপাতাই দেয়, আর তেজপাতা তো গাছ থেকে পেরে রাখলে পরেই এমনিতেই শুকিয়ে যায়। যেদিন থেকে এই বড় বড় কাপগুলো বের করেছি সেই দিন থেকে এই বড় কাপের মধ্যেই চা খাওয়া হয় আমাদের জন্য। তো ওর জন্য 1 কাপ চা আর আমার জন্য 1 কাপ। ফুল তো খাওয়া যাবে না, এত বড় বড় কাপ। আমাদের জন্য চা হয়ে গিয়েছে, আর এখানে আমি জুয়ের জন্য ম্যাগিটা বসিয়ে দেবো বলে জল বসিয়ে দিলাম। চলো চাটাকে খাই, না ঠান্ডা হয়ে যাবে। বিস্কিটগুলো না ড্যাম হয়ে গিয়েছে, বয়ামের মধ্যে রাখা হয়নি, সুকেসের ভিতরে রেখেছিলাম। এই যে নিচে নামো, নিচে ভিজা মুসলাম তো এটা ভিজা আছে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে ম্যাগিতে হলুদ দিতে হয় না, তো আজকে এই জন্য হলুদ ছাড়াই ম্যাগিটা বানিয়ে নিলাম। আর মশলাটা শুধু দিয়ে দিলাম। 2টা ম্যাগির প্যাকেট দিয়েছি, তো এই জন্য 2টা প্যাকেটেরই মশলার প্যাকেট দিয়ে দিলাম। আমার জন্য বানালে তো একটু ভাজা ভাজাই করি, তবে জুয়ের জন্য এরকম সেদ্ধ সেদ্ধই রেখে দিই। এখন প্রত্যেক দিন যদি ম্যাগি বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ও খাবে না। অনেক দিন পর পর হঠাৎ করে দেই দেখে যতটুকু বানিয়ে দেই ততটুকুই কিন্তু ও ফিনিশ করে দেয়। এই যে এখানে 2টা প্যাকেট বানিয়ে দিলাম, ও কিন্তু সবটাই খেয়ে নেবে। আমার না ম্যাগি চাউমিন এইসব জিনিস খেলে একটু কাঁচা পেঁয়াজ না দিলে ভালো লাগে না, যদিও বা আমি খাবো না, জুইয়েরও এটা অভ্যাস হয়ে গিয়েছে আমার সাথে খেতে খেতে। তো একটু কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে কেটে উপর দিক দিয়ে দিলাম, ও এখন পেঁয়াজটা সহ ম্যাগিটা খেয়ে নেবে। আর বলছে চানাটা দিয়েই খাই। এই দেখো কতটা আনন্দ সহকারে খাচ্ছে, তাই না? আর এই ম্যাগিতে যদি একটু গাজর বা মটরশুঁটি দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে, কালারফুল লাগে, আর বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। সবটা সবে মুছে দিলাম, একটু ভিজা আছে, তো এই জন্য নিচে একটা নাইটি দিয়ে, পুরানা নাইটি দিয়ে তার উপরে বসলাম। আর অনেক দিন হয়ে গেল চুলের মধ্যে তেল লাগানো হয় না, তাই আজকে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আজকে জুই সোনার চুলেও একটু তেল লাগিয়ে দেবো। এই যে জুইকে একটু পড়াচ্ছি, লেখাচ্ছি, কারণ কালকে থেকে ওর পরীক্ষা শুরু।
তো ওকে আগে পড়ায় তারপরে হচ্ছে ভিডিও আপলোড দিতে যাব। হ্যাঁ, কালকে থেকে পরীক্ষা। লেখো, এই যেগুলো লিখলো দেখো। তো এখন এই যে 1:30টা বাজে, সবাই ভিডিও আপলোড দেওয়া হইলো। আজকে একটু দেরি হয়ে গেল কারণ নেটওয়ার্কই পাচ্ছিল না। বাড়ির সামনাটায়ও মাঝে মধ্যে নেটওয়ার্কের একটু সমস্যা হয়। তো জুইয়ের পাপা ওইদিকে ভাত খেয়ে নিয়েছে, আর জুইকে তো সকালবেলা ম্যাগি খাওয়াই দিয়েছি, কিন্তু এখনও কিছু খাওয়ানো হয়নি। তো এখন জুইকে একটু ভাত খাওয়াই দেবো। শাশুড়িমা রান্না করেছে, তো ওখান থেকে একটু ভাত নিয়ে খাওয়াই দেবো। তারপরে আমি এদিকে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে স্নান করে রান্না করবো। আর সিমেন্ট নিয়ে এসেছে, ওই বাথরুমটা না ভেঙে গিয়েছিল, তো বাবা কালকে একটু বালি আর সিমেন্ট মিক্স করে মশলা বানিয়ে দিয়ে দিয়েছে রাত্রিবেলার দিকে। তো বলেছে সকালবেলা উঠে একটু সিমেন্ট দিয়ে গোলা করে দিতে আর কি। তো পরে ওটাই এখনও ভালো করে শুকায়নি। আজকে একটু জুয়ের খাবারটা দেরি হয়ে গেল, না হলে তো 10টা 11টার দিকে ওর জন্য আলাদা করে সেদ্ধ ভাত বানিয়ে খাওয়াই। তবে আজকে যেহেতু বানানো হয়নি, তো এই যে ছ্যাঁকা আর হচ্ছে আলু ভাজা দিয়ে ওকে খাওয়াই দেবো। আর ছ্যাঁকাটা জুইও খুব পছন্দ করে মাঝে মধ্যে, তবে আর আমিও খাই, তবে আমার এত একটা পছন্দ না। ছ্যাঁকার থেকে হচ্ছে আমার ওই শীতল পোড়া টোড়া এগুলোই বেশি ভালো লাগে। তবে আজকেরটা শীতলের ছ্যাঁকা ছিল না, ডালের ছ্যাঁকা ছিল। মাসকালার যে ডালটা হয় ওই ছ্যাঁকাটা ভালো লাগে। দেখলাম ওটা তখন ছিল তখন। সবে খাওয়া দাওয়া করে উঠলাম, তাতেই শুনি যে বাড়ির সামনেই রাস্তায় এক বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো দেখার জন্য জুয়ের পাপা তো ওখানেই ছিল। ও আবার বলছে যে ওনাকে বাজার থেকে বাড়িতে ফিরছিল, ওই জায়গাটাই ছিল, তাতেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে একটা পুলিশের গাড়ি, বড় সড়কটা গাড়ি একটা বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে গাড়িটাকে। তো দেখার জন্য দেখো মানুষের কি ভিড়, বাবাও চলে এসেছে। পরে অবশ্য শোনা মাত্র আমার এক যা বলছিল চল তো যাই দেখে আসি, তো এই জন্য আমিও এসেছিলাম দেখার জন্য। রাস্তার পাশের বাড়ি ভালো, তবে এত পাশাপাশি কিন্তু একদমই ভালো না। এই দেখো আজকে কত বড় একটা ঘটনা ঘটে গেল। এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট। ভাগ্যিস স্কুলের টাইমে নয়, যদি স্কুলের টাইমে হতো তাহলে ভাবো তো কি হতো। কত ছোট ছোট বাচ্চারা পর্যন্ত স্কুলে যায়, আর ওই টাইমটা খুব ভিড় হয় রাস্তায় স্কুলের সময়টা। আর এদিকে রাস্তাটাও হয়তো ফাঁকা ছিল, না হলে এই জায়গাটাই কেন জানি না বেশি পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। কিছুদিন আগেই একটা ডাল পড়ছিল শিমুল গাছের, বিশাল বড় একটা ডাল। যে বাড়িটাতে গাড়িটা ঢুকিয়ে দিয়েছে সেই বাড়ির কিন্তু টয়লেটটা ভেঙে গিয়েছে। আর ভাগ্যিস কোনো লোক ছিল না টয়লেটের ভিতরে, বা ওদের উঠোনে কোনো লোক ছিল না। যদি কোনো লোক থাকতো শেষ হয়ে যেত। শুনলাম গাড়িটা নাকি ব্রেক ফেল করেছিল নাকি। তো আর ওদের উঠোনটাও কিন্তু বেশি একটা বড় না, ঘরটার ঠিক কাছাকাছি উঠোনটা। এই দেখো কি অবস্থা। ভাগ্যিস কারো কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থ আছে। তবে ওই গাড়িটা আর কি টয়লেটটা ভেঙে দিয়েছে আর ভিতরে একদম ঢুকে গিয়েছে। আজকে এই জায়গাটা কত বড় একটা ঘটনা ঘটে যেতে পারত, ভাবলেই ভয় লাগছে। রাস্তা দিয়ে পায়ে হেঁটে যেতেও কতটা না এলে জেলের মনে হয়, জেলের আজ ইয়েগুলো নিয়ে যায় না, আসামিগুলো নিয়ে যায় না, আসামিরা সব না আনতে যাচ্ছে গোসকারাঙ্গা, কোটো নিয়ে যায় না। আরে এগুলো গাড়িতে কোর্টে নিয়ে যায়, কোর্টে। চাদরটা ধুয়ে দেবো, এখানে তুলে রেখে দিয়েছিলাম, কিন্তু আকাশের যা পরিস্থিতি রোদের কোনো দেখাই নেই। মনে হয় এক্ষুনি বৃষ্টি নামবে। আর এমনিতেই ভিজা জামা কাপড় আছে কতগুলো, তো এই জন্য আর ধুয়ে দিলাম না, এখন বিছিয়ে রাখি। শুকাবেও না, এই একটাই আপাতত বিছানার চাদর। মাঝে মধ্যে আমি যে পেয়ারা গাছে পেয়ারা পাড়তে যাই, সে পেয়ারা গাছের একদম কাছেই ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর এদিকে দেখো বাবা এই ঘরের অর্ধেকটা ভাঙছে, ধীরে ধীরে একটু একটু করে কমাচ্ছে আর কি। তো এই যে বারান্দাটা তো ভাঙা হয়ে গিয়েছে পুরোটাই, এখন ঘরের ভিতরটাকে খুলে একটু হাফ করে আরও ভিতরে ঢুকিয়েছে, আর একটা বারান্দা বেরিয়েছে। তো যাই হোক আমি চলে আসলাম এদিকে কলের পাড়টা পরিষ্কার করতে। এখন স্নান করবো, তো স্নান করার আগে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে নিই। এমনিতে কলের পাড়ে চারিদিকে প্লাস্টিক আর বস্তা দিয়ে ভর্তি, তারপরে যদি ঝাড়ু দিয়ে পরিষ্কার না রাখা হয় কাজই করতে ইচ্ছে করে না কলের পাড়ে। কয়েকদিন আগেই কিন্তু কলের পাড়ের এই বেড়াগুলো, বাঁশের বেড়াগুলো নতুন দেওয়া হয়েছিল। বৃষ্টির দিন তো, বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখো কেমন মানে পচে যাচ্ছে বাতাগুলো আর কি। অনেক দিন ধরে এই বাড়ির পিছনের দিকে আসা হয় না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, চলে আসলাম একটু পিছনের দিকে। আর এদিকে রোয়া গাছগুলো মোটামুটি অনেকটা বড় বড় হয়ে গিয়েছে। মাঝে মধ্যে এত পরিমাণে বৃষ্টির স্পিড দেয় যে একদম এক রাতের বা একদিনের বৃষ্টিতেই জমিগুলো সব জলে ভর্তি হয়ে যায়। সিমেন্ট নিয়ে এসেছিল সকালবেলার দিকে, তো এখন এই যে ওয়াশরুমটাতে দিবে বলে নিয়ে যাচ্ছি। এখানে 2 কেজি কি 2.5 কেজি সিমেন্ট আছে। পাতলা করবা না, বেশি পাতলা করলেই ফেটে যায়। আর গাঢ় করলে এটুকু সিমেন্ট দিয়ে কিছু হবে না, আর 10 কেজি লাগবে। হ্যাঁ বললো
দিছিলা গাঢ় করে তো উঠছে, কারণ যখন নিচের ইয়েটা শক্ত না হয় তাহলে ভরবে। তা কালকে তো বালু দিয়ে দিছে, বালুতে আর একটু সিমেন্ট দেওয়া উচিত ছিল না? আর একটু বেশি করে নিয়ে আসলে আমি ঘরটাও মুছে নিতে পারতাম। আমি তো হাত দিয়ে সরাসরি মানে সিমেন্ট দিয়ে ঘর মুছি, কিন্তু ওই যে বাতা দিয়ে গুলিয়ে নিল। এইবার একেবারে 2-3 দিনও আমি এই ওয়াশরুম খুলবই না, ওইরকমই থাকবে। দেখো কত পাতলা হইলো, ওইরকম পাতলা দিলে কিন্তু হবে না। আমার এখানে কিছু কমেন্ট আছে, কিছু মানুষ না অধীর আগ্রহে একদম অপেক্ষা করে আছে, মানে আমার মৃত্যু হলে আমাকে কিভাবে পোড়াবে না মাটি দিবে সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য। কিছু কিছু মানুষের যে সাধারণ জ্ঞান এতটা কম থাকে যে কেউ কাউকে এরকম করে জিজ্ঞাসাও করতে পারে। কই আমরা তো পারি না এরকম করে কাউকে প্রশ্ন করতে যে কেউ মারা গেলে তাকে কি করা হবে। মানে নিজে মারা গেলে নিজের কি হবে সেটা নিয়ে চিন্তা নেই, আমি মারা গেলে আমাকে কি করা হবে, পোড়ানো হবে না কি করা হবে সেটা নিয়েই সব থেকে বেশি চিন্তা আর মাথা ব্যথা ওদের। যাই হোক ছাড়ো গিয়ে, তারপরে চলে আসলাম স্নান করে। এই যে জুয়ে জামা কাপড় কয়েকটা ধুয়ে দিয়েছিলাম, স্নান করার আগে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু এই যে স্নান করার পর মেলে দিচ্ছি। আর এগুলো আর বাইরে মেলে দিলাম না, কারণ একটু পরে আবার ওই দৌড়ে দৌড়ে ঢুকাতে হবে। তো এই জন্য এখানে যেহেতু টাটটা বাঁধা আছে, আজকে না শুকালেও কালকে কিন্তু ঠিকই শুকিয়ে যাবে হাওয়াতে। আসলাম আর এদিকে ও ওয়াশরুমটা মানে কমপ্লিট করে নিয়েছে, তো দেখাই আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে। দেখো এবার কত সুন্দর হয়েছে, কিন্তু এরকম থাকলে তো মানে নিচে যে বালি, ওইটা একটু ভিতরটা একটু ভালো করে দিতে পারতা, যে গর্তের ওদিকটা। কি জিনিস বানায় খাওয়াও দেখি। এ দেখো জামা কাপড় কত ভিজা। কি খিচুড়ি বানাও, জুইও খাবে এখন। পুঁইশাকগুলো না খাইতে না খাইতে সেই সুন্দর হয়েছে, হ্যাঁ না? সেই ডগডগা হয়েছে পুঁইশাকগুলা, বেশি ছিল না, বেশি ছিল না, থাক। কত সুন্দর হয়েছে, দাও দেখি। পাতা এই চাল কুমড়ার গাছটা আর বেশি বড়ই হইলো না, না? নাহলে কি সুন্দর চাল কুমড়া হয়েছিল আগে এখানে। ওই যে একবার বলে না, মানুষের হাত পড়লে আর জীবনে কোনোদিনও হয় না ফল বা সবজি, না? চোরের হাত পড়লে আর কোনোদিনও হয় না। আজকে কিন্তু আমি ওকে বলিনি খিচুড়ি বানানোর কথা, আমি ভাবছি যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো, স্নানটাও হলো, রান্নাটা বসিয়ে দেবো এখন। কিন্তু ও নিজেই বলছে আর টাইম ভাঙতে লাগবে। দেখো ভেঙে পড়ে গিয়েছে, ওই ওই গাছগুলোতে বাঁধা ছিল। এটা এখানে চারা হয়ও না, বেকার রেখে রেখে লাভ কি। এখানে একটা মাঝখানে পুঁই শাক কাটছিলাম, তাও হয়নি। তাহলে তুমি একটু বানাও, হ্যাঁ? আমি এখন রাতেরটা করবো। রাতে একটা রুটি রুটি বানিয়ে দাও। হ্যাঁ, আর এদিকে লাইটটা দিতে লাগবে, খুব অন্ধকার হয়ে আছে। তো ওই যে এখানে চাল কুমড়ো পাতা নিয়েছে, সবকিছু দিয়ে নাকি একটা খিচুড়ি বানাবে। গ্রামে কিন্তু জমি থাকলেই সবসময় ভালো চাষ হয় না। যেমন বাড়ির আশেপাশের কিছু জমি, সেইগুলোতে কিন্তু একদমই কোনো কিছু চাষ হতে চায় না। যেমন আমাদের বাড়ির পিছনটা কতটা বড়, কিন্তু ওখানে একটা সবজির চারা গাছ লাগালেও সেটা ভালোভাবে উঠতে চায় না, কারণ ওই যে কত ধরনের গাছ থাকে সেইগুলোর জন্য ছায়া পড়ে। আজকে খিচুড়িটা ও বানাবে, আতপ চালের খিচুড়ি। আর আবহাওয়াটা ঠান্ডা আছে, তো এই রকম আবহাওয়ায় আবার খিচুড়ি ভালো লাগে। এগুলো মাজা ধোয়া করে নিয়ে আসলাম, আর জামা কাপড়গুলো তো ওই ঘরের মধ্যে মেলে দিলাম। তো এখন একটু ক্রিম ট্রিম লাগিয়ে ফ্রেশ হয়ে নেব। জুইকেও আজকে একটু স্নান করিয়ে দিয়েছি গরম জল করে। তবে যেইগুলো একদম বাইরের জমি থাকে, ক্ষেতের জমি, সেইগুলোতে কিন্তু চাষ ভালো হয়। আর এদিকে সিঁদুর পরে নিলাম। আমি লাল রঙের সিঁদুরটাই বেশি পরি, তো এই খয়েরি রঙটা পরতে ইচ্ছে করলো, তাই সেদিন বাজারে গিয়ে নিয়ে আসলাম। খিচুড়ি বানানোর আগে বাবাকেও জিজ্ঞাসা করেছিল যে বাবা খাবে নাকি, তো বাবা বললো যে খাবে, তবে আতপ চালের খিচুড়ি হলে খাবে। আতপ চাল আবার জুইয়ের খাওয়া যায় না, তবে 1-8 দিন চলে। তো এখানে মুগ ডাল দিয়েছে, আবার মুসুর ডালও দিয়েছে, আবার আতপ চাল দিয়েছে। রান্না করছে, আমি একটু হেল্প করছি।
জুইয়ের পাপা অনেকদিন পর একদিন মাঝে মধ্যে রান্না করে ঠিকই, কিন্তু ওর হাতের রান্নাগুলো কিন্তু দারুণ স্বাদ হয়। আর এখানে একটু পাঁচফোড়ন তো ছিল না, তবে জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়ে তারপরে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দিলে ভালো হতো, কিন্তু শুকনো লঙ্কাটাও ছিল না। সেদিন মাংসতে একটু বেশি করে দেওয়া হয়েছে তো শেষ হয়ে গিয়েছে। আর তারপরে সবজিটাকে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে এই যে চাল ডালটা দিয়ে দিলাম। আর একদিন আতপ চালের খিচুড়ি খেলে না পরে আর এমনিতে সেদ্ধ চালগুলোর খিচুড়ি আর ভালো লাগে না, তখন আতপ চালেরই খিচুড়ি খেতে মন চায়। তো এই দেখো প্রায় অর্ধেক হয়ে এসেছে, এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। আর এখানে কিন্তু চাল কুমড়োও দেওয়া হয়েছে। সেদিন পিকনিকের দিন অর্ধেকটা ঘন্টতে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা খিচুড়িতে। আর এখানে হবে কাঁকরোল ভাজা। একদম টাইম নেই, 4:30টার সময় প্রাইভেট 5টাই বাজে। আর ও ভাত বলে সরি খিচুড়ি সাজিয়ে নিয়ে একদম বসে পড়েছে। ওরে বাবা, খিচুড়িটা তো স্বাদ হয়েছে না। জুইকে খাওয়ালাম, আমি ওইদিকে একাশ খাইছিলাম, দারুণ স্বাদ লাগছে। কেমন লাগলো খিচুড়ি? আমি একটু সময় রেস্ট করছিলাম, ওইদিকে পাঁপড়ও ভেজে নিয়েছে, কাঁকরোলও ভেজে নিয়েছে, সব করে নিয়েছে। তবে আজ রান্নাটা অনেকটাই দেরি হয়ে গেল। জুইকে একদম তাড়াহুড়ো করে একটু ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে তারপরে খাওয়াই দিলাম। খাওয়ার পর একটু রেস্ট করারও সময় পেল না। আমার সময় একটু ঘিটা দিতা তাহলে ভালো হতো, কিন্তু আমি ঘি দিয়ে খাই না। ঘি দিয়ে খাইতে পারে না, পারে খাইতে, মানে এটা একটু ভালো লাগে না। না ভাল লাগে না আমার। দেখো তোমাকে আমি কতগুলো ঘি দিলাম, আমি ঘি খাওয়া, আমি তো ঘি নেই। ওইরকম করে খাওয়া মাখলে তো হয়, কিন্তু সেই ঝাল হয়েছে। কি হয়েছে? ঝাল স্বাদ। মেয়েকে প্রত্যেক দিন খাওয়ানোর পর কিন্তু চেষ্টা করি আধ ঘন্টা হলেও রেস্ট দেওয়ার, মানে বসিয়ে রাখার। যেদিন থেকে ডাক্তার চার্টটা লিখে দিয়েছিল যে খাওয়ার পর আধ ঘন্টা করে ওকে বসিয়ে রাখবে, তো সেদিন থেকে আমি চেষ্টা করি খাওয়ার পর একটু সময় ওকে খেলতে না দিতে, ছোটাছুটি না করতে দিতে, বসিয়ে রাখি আর কি। তো আজকে তো এই যে সময় পেলো না, চলে গেল টিউশনে। আর আমি এদিকে খাওয়া দাওয়া করে উঠেই এই যে এগুলো একটু মোছামুছি করে নিচ্ছি, তারপরে বাসনপত্র মাজবো। আর এতটুকু কাজ কমপ্লিট করলে তাহলে আমার সারাটা দিনের কাজ শেষ, তারপরে বসে বসে রেস্ট। গুড ইভিনিং বন্ধুরা। তো জুই সোনাও বাড়িতে নেই, ও তো টিউশনে আছে, একটু পরে হয়তো ছুটি দিবে। আর জুয়ের পাপাও নেই, বাড়িতে বাজারে গিয়েছে। তা আমি একা একা বসে বসে কি করব ভাবছি। একজনের জন্য শুধু চা করতে ভালো লাগে না, তাই একটা আপেল খেয়ে নিচ্ছি। আপেলগুলোর খুব মিষ্টি, তবে জুই বেশি একটা খেতে চায় না, তারপরেও সারাটা দিনে একটা অন্তত ওকে খেতে দেই। এইগুলো শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। তো এখানে ও বাজার থেকে নিয়ে এসেছে মোমো, কারণ জুই মোমোটা খুব পছন্দ করে। আর মোমোর সাথে স্যুপ আর শুটকি মাছ নিয়ে এসেছে। আমি ফোন করে বললাম শুটকি মাছ নিয়ে আসতে, মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তো এই যে চলো মোমোটা এখন প্লেটের মধ্যে ঢালি। এবার যেদিন থেকে জুইয়ের কাশি শুরু হয়ে গিয়েছে সেদিন থেকে দুধ, ডিম, তারপরে কলা এগুলো কিন্তু জুইকে দিচ্ছি না। সন্ধ্যাবেলা করে কিছু তো একটা খেতে চাইবে, তো এই জন্য ওকে মোমো, তারপরে ম্যাগি এইগুলোই বানিয়ে খাওয়াচ্ছি সকালবেলাটা সন্ধ্যাবেলাটা। না হলে তো দুধ বিস্কিট এগুলোই খেত। রাতের রান্নার জন্য বাবা এদিকে মাংস নিয়ে এসেছে, তবে মাংসটা আমি বানাবো না, শাশুড়িমা বানাবে। আর এখানে জুইয়ের জন্য ম্যাগিটা ঢেলে নিলাম প্লেটে। অন্ধকার হয়ে গিয়েছে, এখন গিয়ে জুই সোনাকে টিউশন থেকে নিয়ে আসি। এখানে খিচুড়ি আছে, একটু জুইয়ের জন্য রাখা আছে। ও তাড়াহুড়ো করে খেয়ে গিয়েছিল, বলছে পরে খাবে। দিয়েছে আবার লঙ্কার চাটনি, যেইগুলোতে চাটনি ভরে আছে সেইগুলো আমি খাবো, আর যেইগুলো সস ভরে আছে সেইগুলো জুই খাবে, কারণ ঝাল তো খেতে পারে না। আর স্যুপটা খাবে জুইয়ের পাপা। আমার আবার মোমোর স্যুপ খেতে ভালো লাগে না। মোমো কেন, অন্য কিছুরও স্যুপ খেতে পারি না আমি। জুতা নিয়ে কে ঘরে ঢুকছে? জুই ঢুকছে। ওগুলা কার জুতা? ওগুলা কার জুতা? জুইয়ের। তাড়াতাড়ি বাইরে বের করে জুতা। তোমার জুতা ওগুলা? এই দেখো আমার জুতা আমার পায়ে। তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া। মাংসটা দেখো কত সুন্দর কালার আসছে। মাংস ভাত জুইকে খাওয়াই দিলাম, জুই ঘুমিয়ে পড়লো। এখানে এই যে জুইয়ের থালাটাতে আমি ভাত নিয়ে খাবো এখন।